ওয়াশিংটনে অথবা হিউস্টনে, নাসায়। হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি এবং হিউস্টন ইউনিভার্সিটির কাছেই হলো মহাশূন্য গবেষণাগার। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন, সেই রকেটেও আমি উঠছি এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে। সেই মাটি, পাথর, অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু, টমেটো আর ভুট্টা লাগাইছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে যে ওখানে মাটি আছে। তাই বলে চাঁদে কেউ টমেটোর চাষ করতে পারবে না, ওটা মানুষ বসবাসের উপযোগী নয়। তো দেখেন, ওখানে দেখা গেল নাসায় বসে তারা দেখলো যে পাথফাইন্ডার ওখানে চলতে গিয়ে কাইট হয়ে পড়ছে এবং ওখানে পানির সন্ধান তারা পেল। তো যেখানে পানি থাকে সেখানে প্রাণীও থাকে। হাজার হাজার বা কোটি বছর আগে হয়তো সেখানে কোনো প্রাণী থাকতেও পারে, যা আমরা জানি না। এখন পাথফাইন্ডার কাইট হয়ে পড়ছে আর চলতে পারতেছে না। এই পৃথিবীর মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে কাইট হওয়া গাড়িটাকে সোজা করে দিয়েছে। এরপরে আল্লাহ কি বলছে? আপনারা তো বলেন বিজ্ঞান সব, আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি। তো আমি চিন্তা করি, এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহর জ্ঞান কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তোমরা যারা বলো যে বিজ্ঞান সব আর কোরআন হলো 1400 বছরের পুরানা, তাদেরকে বলতে চাই, তোমার বিজ্ঞান কেবল গেছে চাঁদে। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এর দূর গেছো, যাইয়েই আমি সব বুঝে ফেলাইছি, দেখে ফেলাইছি। আরে সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, তার থেকে তারকাগুলি আরো দূরে, ওর থেকে আরো তারকা আরো দূরে, তার থেকে আরো বহু বহু দূরে আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ। তো তোমার বিজ্ঞান গেল কেবল 2,32,000 মাইল দূরে। তাহলে আকাশ, দুনিয়া থেকে আকাশের দূরত্বের তুলনায় তোমার বিজ্ঞান কেবলমাত্র ঘরের থেকে বারান্দায় নামছে। বারান্দা বুঝেন তো? বারান্দায় নামছে। বারান্দায় নামি কও যে চলে গেছি সব। মা হচ্ছে একটা অক্ষর, মা। আহারে, একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে, মা। বিদেশ থেকে যখন